আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অল্প ময়দা ও মসুর ডাল দিয়ে একটা জলখাবার। তো তোমরা এটা বানিয়ে বাচ্চাদেরকে স্কুল টিফিনে দিতে পারো বা তোমরা সকালের ব্রেকফাস্ট হিসেবে খেতে পারো। তো এতটা মজার হয়েছে, একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না। তো দেখে মনে হচ্ছে এটা পনিরের রেসিপি। তো এটা আগেরকার দিনের মানুষে এটা বানিয়ে খেত, তাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো, এই নাস্তা করার জন্য এখানে আমি কিছু মসুর ডাল নিয়ে নিছি। তো এই ডালটাকে ভালোভাবে আমি ধুয়ে নিব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতেই পারবে আমি এই নাস্তাটা কিভাবে বানাবো। তো বানানো খুব সহজ আর খেতেও কিন্তু অসাধারণ। তো দেখো, আমি মসুর ডালটা ধুয়ে আমি একটা প্যানে উঠিয়ে দেব। তো উঠিয়ে আমি সবগুলো মশলা দিয়ে দেব। তো দেখো, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিরা আমি দিয়ে দিব। তো তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো অল্প জিরা গুঁড়ো আর দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো। তো আর কিছুই দিব না। তো এটাই তোমরা চাইলে এখানে টমেটোটাও দিতে পারো, তো আমি টমেটো দেবো না। তো আমি এটাকে এখন হাত দিয়ে ভালোভাবে মেখিয়ে তো জল দিয়ে আমি এটাকে রান্না করে নেব। খুব সহজ, একবার হলো বাসায় বানিয়ে দেখবে। তো দেখো, আমি অনেকটা জল দিয়ে আমি গ্যাসে এটাকে বসিয়ে দিব রান্না করার জন্য। তো আর এই দিক থেকে আমি অল্প ময়দা নিয়ে নিছি। তো এখন আমি নর্মাল পানি দিয়েই আমি একটা ডো তৈরি করে নেব। তো একেবারে শক্ত করবে না, একেবারে নরমও করবে না। তো আমরা রুটি যেভাবে বানাই, তো এই হিসাবে ডোটা তৈরি করে নিবে। তো দেখো, আমি একেবারে তৈরি করে নিয়েছি ডোটা। তো তোমরা চাইলে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিতে পারো। তো আমি সাথে সাথে বানিয়ে ফেলবো, যেহেতু আমি এটা দিয়ে রুটি বানাবো। তো সেই জন্য আমি লেচিগুলোকে ভালোভাবে আমি কেটে নেব। তো দেখো, আমি 4টা লেচি কেটে নিয়েছি। তো তোমরা যে যতটুকু খাবে সেই অনুযায়ী নিবে। তো আমি এখন এটাকে বেলে নিব সুন্দরভাবে। তো তোমরা চাইলে এখানে আটা দিয়েও করতে পারো। তো দেখো, এইভাবে দিয়ে আমি এটাকে রুটি বেলে নিব। তোমরা কম সময়ের মধ্যে এটা বানিয়ে খেয়ে ফেলতে পারবে। একদিন বানিয়ে খেলেই বুঝতে পারবে যে এতটা মজা হয় এই জলখাবারটা। তো দেখো, আমি রুটিটা বেলে নিয়েছি। তো এখন আমি একটা স্টিলের গ্লাস দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিব। তো আমি দেখো কীভাবে কাটিয়ে, তোমরা এইভাবে কেক কেটে নিবে। তো দেখো, আমি কেটে নিয়েছি। তো বাকিগুলো আমি কেটে নিব বাদে। তো আমি এখন একটা একটা করে উঠিয়ে নিব। খুব সহজ। দেখো, আমি এখন ছোটো ছোটো রুটিগুলো উঠিয়ে নিয়েছি। তো এখন সবগুলো রুটি আমি তৈরি করে নেব। তো দেখো, আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। তো দেখো, আমি এভাবে ডিজাইন করে নেব। তোমরা যে কোনো চাপ দিয়ে ডিজাইন করে নিতে পারো। তো দেখো, আমি এভাবে দিয়ে চারিদিক দিয়ে আমি এভাবে লাগিয়ে দেব। তো দেখো, আমার একটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার ফুলের মতন ডিজাইন করে নেবে। তো দেখো, আমি একটা ডিজাইন করে দুটো নিয়েছি। তো দেখো, আমি সবগুলো এখন আমি তৈরি করে নেব খুব সহজভাবে। এই যেভাবে আমি দেখো যেভাবে দিই, তো এইভাবেই তোমরা এটা বানিয়ে নিতে পারবে। তো দেখো, আমি এখন সবগুলো বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব। তো দেখো কি সুন্দর হয়েছে, আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তো এখন চলে যাবো এগুলোকে ডালে দেওয়ার জন্য। তো দেখো, ডালটা আমি বসিয়ে দিয়েছিলাম, ফুটে একেবারে ঘন হয়ে গেছে। তো এখন গুটিয়ে আমি এটাকে রান্না করে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি এগুলোকে ছেড়ে দেব সবগুলো। তো এটা খেতে ভীষণ ভালো লাগে, একবার হলো বানিয়ে দেখবে। তো
তো দেখো আমি সবগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে 5-10 মিনিট জাল করে তো এটাকে সিদ্ধ করে আমি এখন এটাকে নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। তো দেখো দেখে মনে হচ্ছে এটা পনিরের রেসিপি। তো এটা খেতে ভীষণ ভালো লাগে, একবার হলো বাসায় বানিয়ে দেখবে। তো সুস্থ থাকবে, ভালো থাকবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফিজ।